রাজধানীর শনির আখড়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, মহাসড়কে এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন, আর সেখানে কি কোনো সংঘর্ষ হয়েছে কিনা? প্রায় বিকেল ৫টা ১০ হতে চলল, প্রায় সকাল পেরিয়ে কিন্তু বিকেল পেরোলো। এই এখন পর্যন্ত কোটা আন্দোলনের দাবিতে শিক্ষার্থীরা কিন্তু সড়কে এখনো অবস্থান করছেন। তাদের আন্দোলনের সড়কে অবরোধের কারণে কিন্তু ঢাকা চট্টগ্রামের দুটি লেনেই কিন্তু যান চলাচল একেবারেই বন্ধ হয়ে আছে। যানবাহনে যাত্রীরা যারা রয়েছিলেন তারা কিন্তু এখন গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে কিন্তু তাদের গন্তব্যে রওনা দিয়েছেন। আমি এখন আছি নারায়ণগঞ্জের যে লেন রয়েছেন ঢাকাগামী, সেখানে এখানকার কিছু সামনেই কিন্তু হানিফ ফ্লাইওভার রয়েছেন। সেই হানিফ ফ্লাইওভার কাছেই কিন্তু যানবাহনের দীর্ঘ সারি আমরা দেখতে পেয়েছি এবং সেখানে কিন্তু গাড়ি এখন পর্যন্ত স্তব্ধ হয়ে রয়েছে এবং সেই সাথে কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীরাও কিন্তু এখানে সড়কে অবস্থান করছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এখানে আমরা যে বিষয়টি সকাল থেকে দেখেছি, কয়েক দফায় কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং ইট পাক্কেল নিক্ষেপের ঘটনা কিন্তু ঘটেছে এবং সেই সাথে কিন্তু ঢাকা নারায়ণগঞ্জ রোডের যে পরিবহন রয়েছে, দুটি গাড়ি ভাঙচুরের ঘটনাও কিন্তু এখানে দেখা গেছে। সড়কে এখন পর্যন্ত পুলিশ কিন্তু অবস্থান করছেন এবং পুলিশ কিন্তু তাদের কিন্তু বারবার তাদের অনুরোধ করছেন সেখান থেকে সরে যেতে। যতবারই তারা অনুরোধ করছেন ততবারই কিন্তু শিক্ষার্থীরা তাদের কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে, ভুয়া স্লোগান দিয়ে তাদের কিন্তু এখান থেকে ছত্রভঙ্গ করে দিচ্ছেন। এখন পর্যন্ত শিক্ষার্থীরা এখানে চলমান রয়েছেন। আমরা কথা বলেছিলাম, এখানকার যারা আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছে তারা বিভিন্ন স্কুল কলেজ থেকে এখানে তারা আন্দোলন করছেন এবং তারা যে বিষয়টি দাঁড়িয়েছেন, তাদের দাবি যে কোটা সংস্কারের যে দাবি রয়েছে সেই দাবি না মানা পর্যন্ত এবং তাদের উপর যে গতকাল হামলা হয়েছে তার প্রতিবাদে তারা কিন্তু এই আন্দোলন করছেন এবং এই দাবি এবং হামলাকারীদের বিরুদ্ধে যারা যদি সরকার ব্যবস্থা না নেয় সেই পর্যন্ত কিন্তু তারা কিন্তু সড়কে অবস্থান করবেন। এখন পর্যন্ত আসলে বলা যাচ্ছে না এই আন্দোলন কতক্ষণ পর্যন্ত চলমান থাকবে। তারা সড়কে কয়েকশো শিক্ষার্থী এখনো কিন্তু লাঠি সোঁটা হাতে নিয়ে তারা কিন্তু প্রতিরোধ করছে। তবে একটি বিষয় আমরা দেখেছি, সড়কে যখন কোনো অসুস্থ রোগী এবং অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছে তারা কিন্তু সেই অ্যাম্বুলেন্স কিন্তু সরিয়ে দিচ্ছেন এবং যেতে দিচ্ছেন। তাছাড়া যেই পণ্য পরিবহন, যাত্রীবাহী পরিবহন রয়েছে সেগুলো কিন্তু সড়কের দুপাশে কিন্তু সারিবদ্ধ করে কিন্তু যান চলাচল বন্ধ রেখেছেন এবং গাড়ি কিন্তু এখানে চলাচল করতে দেওয়া হচ্ছে না। হানিফ ফ্লাইওভারের যে ঢাকার শনি আখড়া এবং কাজলার যে রয়েছে সেখান থেকে শুরু করে সাইনবোর্ডে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া কিন্তু নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সকালে একটি বিক্ষোভ মিছিল করেছেন কোটা আন্দোলনের আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাদের কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে কিন্তু ছত্রভঙ্গ করে দেন, সেখান থেকে কিন্তু তারা সরে যান এবং এখন পর্যন্ত নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন প্রান্তেও কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করেছেন। এখন পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক এবং মহাসড়কের বিভিন্ন স্থানে কিন্তু তারা অবস্থান করছেন, যান চলাচল কিন্তু বন্ধ রয়েছেন। এই ছিল আসলে আমাদের কোটা সংস্কার দাবি আন্দোলনের সর্বশেষ।